মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় তেহরানে বিস্ফোরণ। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে আয়াতুল্লাহ আলী খামেনিকে। অক্ষত আছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সর্বশেষ পরিস্থিতি জানব ডেস্ক রিপোর্টে। শনিবার সকালে মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের রাজধানী তেহরানে হামলা চালিয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। শহরের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে, বিশেষ করে অতি সুরক্ষিত পাস্তুর জেলায়, যেখানে প্রেসিডেন্টের কার্যালয় ও সর্বোচ্চ নেতার বাসভবন অবস্থিত। রয়টার্স জানায়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তেহরানে নেই। তাকে দ্রুত একটি নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে, তবে তার বর্তমান অবস্থান প্রকাশ করা হয়নি নিরাপত্তাজনিত কারণে। এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRNA জানিয়েছে, দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্পূর্ণ অক্ষত ও নিরাপদ আছেন। প্রেসিডেন্ট দপ্তরের একটি সূত্রের বরাতে বলা হয়েছে, হামলার পরপরই তার নিরাপত্তা নিশ্চিত করা হয়। হামলার পর ইসরায়েল দেশ জুড়ে জরুরি অবস্থা জারি করেছে এবং পুরো আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। সব বেসামরিক ফ্লাইট বাতিল করা হয়েছে। বিদেশে থাকা যাত্রীদের ফ্লাইট সংক্রান্ত আপডেট জানাতে সংশ্লিষ্ট বিমান সংস্থা ও গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেয়া হয়েছে। পরিস্থিতি অনুকূলে এলে আকাশসীমা পুনরায় চালু করা হবে এবং ফ্লাইট চলাচল স্বাভাবিক হবে বলে জানানো হয়েছে। মধ্যপ্রাচ্যে এই নতুন উত্তেজনা আন্তর্জাতিক অঙ্গনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। মেহেদী হাসান মুন্না, নাগরিক।